করছি মাননীয় সদস্য শ্রী তাপস চন্দ্র রায়। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি একটি দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার প্রত্যন্ত কুশমন্ডি বিধানসভা থেকে প্রথমবার জয়ী হয়ে এসেছি। কিছু বলার পূর্বে অধ্যক্ষ মহোদয়, আপনার সামনে গতকাল আমাদের মন্ত্রী মহোদয় শঙ্কর ঘোষ মহাশয় যেটি বলেছেন, আপনার সময় 7 মিনিট। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান, আর সেই অবদানের কথা আজকের দিনে সকলে আমরা ধীরে ধীরে বুঝতে শিখেছি, যার ফলস্বরূপ আগামী 6 জুলাইকে কেন্দ্র করে যে একটি সরকারি ঘোষণা করেছে তা আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি একটি প্রস্তাব রাখতে চাই, সেটি আমাদের এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ব্লকে মেন যে অপশন বা জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি মূর্তি স্থাপন করা হয় তাহলে ভীষণ ভালো হয়, আগামী দিনের ভবিষ্যতের কথা মাথায় রেখে। মহোদয়, আমি বলতে চাই, দক্ষিণ দিনাজপুর একটি এমন একটি জেলা আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রে আছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও স্বাধীনতার পর যে সরকারি যে পরিষেবা কি রকম হয়, কি ধরনের হয়, সেটা আজ পর্যন্ত আমরা জানতে পারিনি, যেটা কিনা এবারে বর্তমান সরকার আমাদের সেটা বুঝিয়ে দিয়েছে যে সরকারের যদি ইচ্ছা শক্তি ঠিক থাকে তাহলে করা যায়। তার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আমরা আমাদের এই জেলার 4টি দিকের মধ্যে বা 4টি প্রান্তের মধ্যে 3টি প্রান্ত বর্ডার সংক্রান্ত প্রান্ত, যার ফলস্বরূপ আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই। যদিও কিনা এবারের বাজেটে কুশমন্ডি বিধানসভায় কার্পেট হাব অর্থাৎ কার্পেট শিল্পকে নতুন করে প্রজন্মের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার ঘোষণা করেছে, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আজকের দিনে আমাদের এই উত্তরবঙ্গে এই রাজবংশী ভাষা বা রাজবংশী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার যেভাবে ঘোষণা করেছে, 50 কোটি টাকার মতন ঘোষণা করেছে, একথা না বললে না হয় যে আজকে এই রাজবংশী ভাষার মধ্যে আমাদের এই কুশমন্ডি বিধানসভা অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তর দিনাজপুর জেলায় যে খন গানটি রয়েছে, যে খন গান আমাদের সংস্কৃতিকে তুলে ধরে, খন গান রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোক সংস্কৃতি হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, এবং এই খন গানের যারা শিল্পীরা রয়েছে, প্রায় 300 থেকে 400 শিল্পী রয়েছে এই 2 জেলা মিলে, শিল্পীদের জন্য আগামী দিনে কিছু ভাবনা চিন্তা করা হোক। পাশাপাশি এই খন গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে খন গানদের জন্য উপযুক্ত স্থান করে দেওয়া হোক, সরকারের কাছে প্রস্তাব। পাশাপাশি আপনারা জানেন যে দক্ষিণ দিনাজপুর জেলায় কুশমন্ডি বিধানসভায় একটি নরবরিয়া শিব মন্দির রয়েছে, প্রসিদ্ধ নরবরিয়া শিব মন্দির, প্রায় 500 বছরের ইতিহাস তার মধ্যে জুড়ে রয়েছে। এই প্রসিদ্ধ শিব মন্দিরকে হেরিটেজ কমিশন যে গঠন করা হয়েছে বর্তমান সরকারের দ্বারা, সেখানে যাতে অন্তর্ভুক্ত করা হয়, আপনার মাধ্যমে সরকারের কাছে প্রস্তাব, তা দৃষ্টি আকর্ষণ করতে চাই। পাশাপাশি আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে ইলেকট্রিসিটি বিষয়, এই ইলেকট্রিসিটি বিষয় নিয়ে আপনার সামনে কিছু বলতে চাই। ইলেকট্রিসিটির অন্তর্গত যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের ব্যাপারে কিছু ভাবা হোক, কারণ এই সরকারের কথা ছিল সমকাজে সমবেতন। যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন, যেমন কিনা এলটি, এইচটি, আউটসোর্স এজেন্সির আন্ডারে যারা মেনটেনেন্সের কাজ করেন, যে সমস্ত সাব স্টেশনে অপারেশনের কাজ করেন, তারপরে বাড়ি বাড়ি গিয়ে রিডিং নিয়ে থাকেন, বিভিন্ন অফিসে গাড়ি চালান, এবং চুক্তিভিত্তিক বহু কর্মচারী রয়েছে যারা
দিবারাত্রি তারা অক্লান্ত পরিশ্রম করেন নিজের জীবনের রিস্ক নিয়ে। পাশাপাশি 2020-21 সালে কোভিডের সময় যে মহামারী হয়েছিল সেই মুহূর্তে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আগামী দিনে তাদের কথা নিয়ে একটু ভাবনা চিন্তা করা হোক। মহামহিমের কাছে আমার প্রস্তাব, আমাদের কুসুমুন্ডি বিধানসভা এটি খেলাধুলার পরিবেশ রয়েছে। সেই বিধানসভায় ছাত্রছাত্রী যারা বিভিন্ন খেলা অর্থাৎ ফুটবল, ক্রিকেট, ভলিবল, খোখো, কাবাডি, বর্ষা নিক্ষেপ, বিভিন্ন স্তরের খেলা তারা জেলা স্তর, রাজ্য স্তর এবং কি ন্যাশনাল স্তর এবং কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রমন্ত্রীর সহযোগিতায় আমরা বিদেশেও পাঠাতে পেরেছি। তাই কুসুমুন্ডি যে খেলার পরিবেশ রয়েছে সেই কুসুমুন্ডি বিধানসভায় একটি খেলাধুলার জন্য একটি হাব করা হোক বা একটা বড় রকমের প্রজেক্ট নিয়ে আসা হোক, যে প্রজেক্টের মাধ্যমে সেখানকার খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং রাজ্যের সাথে দেশের উন্নয়নের, দেশের সম্মান। মহাশয়, আমার কুসুমুন্ডি বিধানসভায় মখার একটি কালচার রয়েছে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র কুসুমুন্ডি বিধানসভাতেই মখা শিল্প রয়েছে, যেটি কিনা গত সরকারের অবহেলার জন্য সেই মখা শিল্প ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে এবং মখা শিল্প দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। তাই অনুরোধ করছি যে আপনার কাছে, যে বর্তমান সরকারের কাছে আপনার মাধ্যমে যে মখা শিল্প যাতে এগিয়ে যাওয়া যায় এবং ভারতবর্ষের মানচিত্রে একটি বড় স্থান করে রাখতে পারে, তার জন্য মহামহিম আপনার কাছে এটি অনুরোধ রাখছি, আপনি এটা অবশ্যই নথিভুক্ত করবেন, এটি আশা রাখছি। পাশাপাশি আমার কুসুমুন্ডি বিধানসভায় যে গ্রামীণ হসপিটাল রয়েছে, সেই হসপিটালে পর্যাপ্ত ডাক্তারের অভাবে এবং বেডের অভাবে সেখানে যে পেশেন্টরা আসছেন তারা যথাযথ পরিষেবা না পাওয়ার জন্য তাদের বিভিন্ন জায়গায় তাদের পাঠিয়ে দেওয়া হয়। একটি কথা আমরা চলতি অবস্থায় শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমরা, অধ্যক্ষ মহাশয়, সেটি প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তারের একটি কমন ভাষা রেফার রেফার এবং রেফার। তাই এই ভাষাটিকে স্টপ করা হয়, তার জন্য উপযুক্ত একটি পরিবেশ দেওয়া হোক, এটি আপনার মাধ্যমে বর্তমান সরকারের কাছে প্রস্তাব জানাচ্ছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি